নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও গ্রামীণ হাসপাতালে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ যে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের এই গ্রামীণ হাসপাতালে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনাদের বেতন আছে 16,000 টাকা করে। এবং এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা অ্যাপ্লিকেশন করবেন তাদের প্রত্যেকই নিজ জেলাতে কিন্তু পোস্টিং দেওয়া হবে, সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবং রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা নির্বিশেষে। তাই আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যগুলি কিন্তু আমরা A to Z কিন্তু অবশ্যই দেখে নেব। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলে নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা এই দেখতে পাচ্ছি যে অফলাইন যে নোটিফিকেশনটি, তার মধ্যে এই যে অফলাইন ফর্মটি দেওয়া আছে, এই ফর্মেটে আপনাদের কিন্তু প্রত্যেকে A4 সাইজে প্রিন্ট করে নেওয়ার পর প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নেব। প্রত্যেকে কিন্তু ভিডিওটি মনোযোগ করে দেখবেন। এখানে দেওয়া আছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এই যে A4 সাইজে যে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাটটি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাট আপনাদের ডান দিকে অবশ্যই আপনাদের ফটো যুক্ত করতে হবে। এখানে আপনাদের ব্লকের নাম এবং ডিস্ট্রিক্টগুলি দেওয়া থাকবে, সেটা অবশ্যই আপনারা নিজ নিজ আপনাদের ব্লক এবং জেলা অনুযায়ী আপনারা অবশ্যই ফিল আপ করবেন। এখানে আপনাদের পাবলিকেশন ডেটগুলি অবশ্যই দিবেন, ডেট দেওয়া আছে। এখানে পার্ট টাইমার হিসেবে অবশ্যই আছে, গ্রাম পঞ্চায়েত নাম অবশ্যই দিবেন এবং তার গ্রাম পঞ্চায়েতটি কোন ব্লকের আন্ডারে রয়েছেন, কোন জেলার আন্ডারে রয়েছেন সেই তথ্যটি কিন্তু আপনারা অবশ্যই তুলে ধরবেন। এখানে সবার প্রথম আছে অবশ্যই আপনার ক্যান্ডিডেট নাম এখানে লিখবেন সুন্দরভাবে বড় করে অর্থাৎ ক্যাপিটাল লিটারে। দ্বিতীয় এখানে দেওয়া আছে হাজব্যান্ড এবং ফাদার্স নেম, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি অবশ্যই বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নামটা অবশ্যই উল্লেখ করবেন। তৃতীয় নম্বরে কি দেওয়া আছে অ্যাড্রেস মেনটেন্যান্স অফ দ্য ব্লক অ্যান্ড সাব ডিভিশন ডিস্ট্রিক্ট। অবশ্যই এখানে আপনার ফুল অ্যাড্রেসটি আপনার গ্রাম পঞ্চায়েত ব্লক থেকে শুরু করে জেলা থেকে শুরু করে সমস্ত কিন্তু উল্লেখ করতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই রেসিডেন্সিয়াল অবশ্যই থাকতে হবে, স্থায়ী বাসিন্দাদের সার্টিফিকেট অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের সেটা অবশ্যই আপনাকে নিতে হবে, সেই অনুযায়ী আপনাকে অবশ্যই ইয়েস কিন্তু ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, এখানে অবশ্যই আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে আপনার আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সেই সময় জন্ম সার্টিফিকেট থাকলে সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেক কিন্তু ওখান থেকে নিয়ে আপনারা কিন্তু এটা ফিল আপ করবেন। ক্যাটাগরি অনুযায়ী কী বলছে এখানে জেনারেল ক্যাটাগরি, SC ST OBC আপনাদের যে ক্যাটাগরির মধ্যে পান অবশ্যই এটা এখানে ফিল আপ করবেন। অবশ্যই কিন্তু সার্টিফিকেট কিন্তু অবশ্যই ডকুমেন্টের সাথে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এখানে ন্যাশনালি এখানে অবশ্যই ইন্ডিয়ান লিখে দেবেন। এখানে সিএসকে আপনি মেল না ফিমেল অবশ্যই লিখে দেবেন এটা। এবং এখানে আপনার কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি আর BHMS বা BAMS যদি ডিগ্রি থাকে সেটা উল্লেখ করে দেবেন। এখানে পাসিং ইয়ার এবং আপনি কত পেয়েছেন, এখানে ডিভিশন কি গ্রেড এবং রিমার্ক সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন। যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা উল্লেখ করতে পারবেন। এখানে আপনার গভর্নমেন্ট সার্ভিস যদি করে থাকেন সেটা ইয়েস আর নো সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন। এখানে আপনাদের ডিক্লারেশন অনুযায়ী দেওয়া আছে সেটা অবশ্যই এখানে করে নেবেন। তারপর ডেট ফিলেস এখানে ফুল সিগনেচার করে দিলে আপনার কিন্তু A4 এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনার কিন্তু সম্পূর্ণরূপে আপনার নির্দিষ্ট কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। এই ফিল আপ করার পর আপনার যে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো হবে সেগুলো সমস্ত কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। তার জন্য আপনার যে সমস্ত ক্যারেক্টারগুলি অবশ্যই জানতে হবে সেগুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই প্রত্যেককে A to Z হয়ে কিন্তু আমরা ডিটেলসভাবে কিন্তু জানিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ বালুঘাট দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু প্রকাশিত করেছে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই যেটা জানিয়েছে এখানে নোটিশ নাম্বার ডেট দেওয়া আছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এক্ষেত্রে আপনাদের সিটিজেন্স অবশ্যই হতে হবে, ভ্যাকেন্সি 45 নিয়োগ করা হবে। এখানে আমাদের অ্যাবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আপনাদের হোমিওপ্যাথিক আপনাদের গ্রামীণ হাসপাতাল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনাদের এজ কি চাওয়া হয়েছে, মিনিমাম আপনাদের 50 বছরের এজ হলে আপনি কিন্তু আবেদন জানাতে পারবে 18 থেকে 50 মধ্যে। সেক্ষেত্রে আমাদের 1/1/2025 অনুযায়ী প্রত্যেক কিন্তু বয়সটি গণনা করা হবে। সেক্ষেত্রে SC ST OBC অনুযায়ী বয়সে ছাড় থাকে, গভর্নমেন্ট অনুযায়ী 5 বছরের মধ্যে 3 বছর সেই ছাড় কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের ভাষা অনুযায়ী ভাষা জানতে হবে, সেটা অবশ্যই বেঙ্গলি ও লিখতে পড়তে দুটি কিন্তু জানতে হবে, তবে কিন্তু এখানে গ্রাহ্য হবেন। এবং হনারিয়াম হিসেবে আপনার প্রতি মাসে কিন্তু 16,000 টাকা করে বেতন পাবেন প্রত্যেক প্রার্থী। যে সমস্ত প্রার্থী এই জবটি পাবেন তাদের প্রতি মাসে কিন্তু 16,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো এই অফলাইন যে ফর্মটি দেখালাম আপনাকে
সেই ফর্মটিকে আপনাদের সুন্দরভাবে ফিল আপ করার পর যে সমস্ত যাবতীয় ডকুমেন্টস আমাদের সাবমিট করবেন সেগুলি কী কী লাগছে সেটা কিন্তু আমরা আজকে এক নজরে অবশ্যই দেখে নেব। সর্বপ্রথম সেলফ রেজিস্টার করতে হবে পাসপোর্ট সাইজ ফটো, এবং সেকেন্ড হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, সেকেন্ডারি এডুকেশন অবশ্যই, এবং আপনাদের মার্কশিট, এবং আপনাদের যদি আধার কার্ড এবং ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসপোর্ট, সার্টিফিকেট সমস্ত, এবং গ্যাস কানেকশনের সমস্ত বিপিডি যে আপনার যাবতীয় ডকুমেন্টসগুলি থাকে সেগুলি কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন এই গ্রামীণ হাসপাতাল নিয়োগের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অবশ্যই সেলফ রেজিস্ট্রেশন প্রত্যেকে, এবং কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট সাবমিট করবেন, নাহলে কিন্তু আপনার কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে ছাড়গুলি থাকে সেগুলো কিন্তু আপনারা পাবেন না। সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব অনুযায়ী আপনারা অবশ্যই সেই বিস্তারিত তথ্যগুলি আপনারা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। প্রত্যেক কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই লাগবে, নাহলে কিন্তু আপনারা সাবমিট করার পর কিন্তু আপনাদের ক্যান্সেল হতে পারে, সেটা কিন্তু অবশ্যই ফলো রাখবেন। অরিজিনাল ডকুমেন্টস কিন্তু রেজিস্ট্রেশন সময় আপনাদের কিন্তু অবশ্যই চেক করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, সেটা প্রত্যেক কিন্তু এখানে জানিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আপনাদের আরও যে গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেটা আমি অবশ্যই জানাবো। এই গ্রামীণ হাসপাতাল নিয়োগের ক্ষেত্রে আপনাদের সরাসরি ব্লক অফিসে আপনাদের কিন্তু এই ঠিক ইন্টারভিউ হতে নেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনাদের 18/7/2025 আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, শেষ হবে 11/8/2025। এই তারিখের মধ্যে প্রত্যেক রাত্রে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, নাহলে কিন্তু আর সাবমিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের 6টি বা 5টি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলি আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই নামগুলি বালুরঘাট দেওয়া আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন অনুযায়ীগুলোকে, সেগুলি অবশ্যই প্রত্যেকে কিন্তু ফলো করতে পারবেন। আজকে ভিডিওর শেষ সময় তথ্যগুলো অবশ্যই তুলে ধরা হলো। আপনারা প্রত্যেককে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা এই অফলাইন ফর্মটি ফিল আপ করে আপনাদের সুন্দরভাবে সমস্ত যাবতীয় ডকুমেন্টস রেজিস্টার করে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই এগুলোকে জমা করে আসতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের নেক্সট আমাদের ইন্টারভিউর জন্য প্রত্যেকে কিন্তু ডাকা হবে। প্রত্যেকে আজকে ভিডিওর মাঝে শেষ সময় তথ্যগুলি আমি A to Z দেখিয়ে দেওয়া হলো। প্রত্যেকে দেখে নিন আরও একবার ভিডিওটি। যে সমস্ত প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাই যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কমেন্টের মাধ্যমে সেই সময় তথ্যগুলি অ্যান্সার যাবতীয় কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং আপনারা অবশ্যই ফলো রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে, এবং আপনি কোন জেলাতে দেখছেন সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে প্রত্যেকে ফলো করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি দেখার জন্য।